আচ্ছা, নেক্সট পার্ট আমরা পড়বো। তো প্রথমে বায়োমাস। বায়োমাস কি? দ্য ড্রাই মাস অফ অর্গ্যানিক মেটেরিয়াল। একটা অর্গানিজমের মধ্যে যে অর্গ্যানিক মেটেরিয়াল থাকে সেটা যদি ড্রাই মাস নিই, যে মাসের মধ্যে আমরা জলের মাসটাকে ধরবো না, ঠিক আছে না, তাকে বলবো বায়োমাস। স্ট্যান্ডিং ক্রপ কি? দ্য অ্যামাউন্ট অফ দ্য বায়োমাস প্রেজেন্ট এট এনি পয়েন্ট অফ টাইম, সেটাকেই তাহলে স্ট্যান্ডিং ক্রপ বলে, সেই মানে জিনিসটা। তো প্রথমে পড়বো আমরা প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য এনার্জি দ্যাট ইজ অ্যাকুমুলেটেড ইন দ্য গ্রিন প্ল্যান্ট বাই ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস করে যে এনার্জিটা ওরা নিজের মধ্যে বানিয়েছে আর অ্যাকুমুলেট করে রেখেছে সেটাকে প্রাইমারি প্রোডাক্টিভিটি বলবো। অফকোর্স এটা ডিপেন্ড করছে যে কতটা সোলার রেডিয়েশন আছে, কী টেম্পারেচার, কী সয়েল, কী ময়েশ্চার, তার উপর। এবং এটার ইউনিট আমাদের পড়তে হবে। ইট ইজ এক্সপ্রেসড এস ড্রাই ম্যাটার অর এনার্জি পার ইউনিট এরিয়া, বা মানে পার ইউনিট এরিয়া পার টাইম, বা গ্রাম পার মিটার এরকমভাবে, বা মানে পার মিটার পার ইয়ার এরকমভাবে। তাহলে টোটাল 3টে ইউনিট আছে, এটা মাথায় রাখতে হবে। ইন ট্রপিক্যাল রিজিয়ন, মানে গরমের ইকুয়েটার মাঝামাঝি জায়গায়, প্রাইমারি প্রোডাক্টিভিটি মে বি সাস্টেন থ্রু আউট দ্য ইয়ার, মানে মোটামুটি সব মানে হোল বছরেই তো প্ল্যান্ট ফটোসিনথেসিস করে জিনিসপত্র বানাচ্ছে ট্রপিক্যাল এরিয়াতে অত্যাধিক গরম এবং রেইনফল পাওয়ার জন্য। তো মোটামুটি ট্রপিক্যাল রিজিয়ন বা ট্রপিক্যাল ফরেস্টগুলোতেই আমরা প্রাইমারি প্রোডাক্টিভিটি থ্রু আউট দ্য বছর পেতে পারি। ইন টেম্পারেট, একটু ওপরে ঠান্ডার দিকে যদি যাই, টেম্পারেচার কমে যাওয়ার জন্য একটু ফ্লাকচুয়েট করতে পারে প্রাইমারি প্রোডাক্টিভিটিটা। অ্যাকোয়াটিক সিস্টেমে যদি আমরা দেখি, যত নিচের দিকে যাব তত সানলাইট কম ঢুকছে, তার মানে তত কম ফটোসিনথেসিস করতে পারছে বলে আস্তে আস্তে নিচের দিকে প্রাইমারি প্রোডাক্টিভিটি আমরা কম পাবো। তার মানে হচ্ছে আমরা কোথায় প্রাইমারি প্রোডাক্টিভিটি বেশি পাবো? আমরা কোরাল রিফে বেশি পাবো, এস্টুয়ারিতে বেশি পাবো, কারণ ওটা একটা ইকোটোনের জায়গা। ট্রপিক্যাল রেইন ফরেস্টে ভালো টেম্পারেচার ময়েশ্চারের জন্য ওখানে বেশি পাবো। তাছাড়া পাবো সুগার কেন ফিল্ডে, আর কম পাবো ঠান্ডার জায়গায় আর ডেজার্টে। এবার আমরা পাবো প্রাইমারি প্রোডাকশন। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য বায়োমাস বা এনার্জি প্রডিউস পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ঠিক আছে না, বাই প্ল্যান্টস। তো এটা হচ্ছে সানলাইট কে নিয়ে প্রডিউসার্সরা বানায়, যেটা আমরা ওয়েট বা এনার্জির ফর্মে পেতে পারি। যদি ওয়েট নাও তাহলে তো গ্রাম মিটার -2 পাচ্ছ, মানে ইনভার্স আর কি। আর এনার্জি পেয়ে গেলে কিলো ক্যালোরি মিটার -2, যেটা ইনভার্সে। তো এই প্রাইমারি প্রোডাকশনের দুটো ভাগ হয়, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন, হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন। গ্রস মানে টোটাল ফটোসিনথেসিস থেকে যে এনার্জি দিয়ে বায়োমাস পার এরিয়া বানাচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। যেমন লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, বা ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিকে কনভার্ট করছে প্ল্যান্ট। আর নেট হচ্ছে রেসপিরেশনে তো কিছুটা লস হচ্ছে আমাদের এনার্জি, সেই লস করে যতটা পড়ে থাকছে সেটাকে আমরা এনপিপি বলছি। সেই এনপিপিটাই আমাদের নেক্সট টপিক লেভেল হেটেরোট্রফস বা ডিকম্পোজার্সের কাছে কিন্তু চলে যাচ্ছে। তাহলে সেকেন্ডারি প্রোডাকশনটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, রেট অফ দ্য প্রোডাকশন অফ নিউ বায়োমাস, যে বায়োমাসটা কনজিউমার্স বানাবে, অর্গ্যানিক থেকে অর্গ্যানিকের কনভার্সন হচ্ছে, সেটাকে আমরা বলবো। তো অ্যানুয়াল যদি নেট প্রাইমারি মানে আগেরটার ওপরেরটা প্রাইমারি প্রোডাক্টিভিটি যদি হোল ওয়ার্ল্ডে দেখো বা বায়োস্ফিয়ার দেখো, অনেকটা 170 বিলিয়ন টনস অফ অর্গ্যানিক্স তৈরি হয়। কিন্তু প্রোডাক্টিভিটি যদি ওশানে শুধু দেখো, মানে হোল ওয়ার্ল্ডে না দেখে, খুবই কম। সেটার তুলনায় 55 বিলিয়নই করে, কারণ কি জলের মধ্যে মিনারেল অ্যামাউন্টটা অনেকটা কম, ফুডও অনেকটা কম, প্লাস সানলাইট তো পুরো ওশানের ভেতরের দিকে যেতে পারে না, ঠিক আছে না। তাহলে হচ্ছে তোমার ইন্টার্ন অফ নেট যেটা আমরা বলছি প্রাইমারি প্রোডাকশন পার ইউনিট এরিয়া যদি দেখো, সব থেকে তাহলে বেশি প্রোডাক্টিভ হবে এস্টুয়ারি, সোয়াম্পস, মার্শেস, ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর টেম্পারেট রেইন ফরেস্ট, ঠিক আছে। আর মোস্ট প্রোডাক্টিভ সিস্টেম কোনটা? অফকোর্স ওপেন ওশান, তাছাড়া ট্রপিক্যাল রেইন ফরেস্ট, সাভান্না গ্রাসল্যান্ড, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, এইগুলো হচ্ছে মোটামুটি প্রোডাক্টিভ সিস্টেমের এক্সাম্পল। এবার এটা তো জাস্ট কিছুই না যে কীভাবে ক্যালকুলেশন অফ জিবিপি আর এনপিপি করা হবে, ফর্মুলাগুলো মনে রাখবে তাহলেই হবে। এবার হচ্ছে এফিসিয়েন্সি অফ ইকোসিস্টেম। তো এফিসিয়েন্সি অফ ইকোসিস্টেমটা কি? যে এনার্জিটা একটা টপিক লেভেল থেকে আমরা নেক্সট টপিক লেভেলে পাঠাচ্ছি, সেটাকে আমরা বলছি যে এফিসিয়েন্সি অফ দ্য ইকোসিস্টেম, যেটার অনেকগুলো ভাগ আছে। একটা প্রোডাকশন এফিসিয়েন্সি পড়বো, একটা কনজামশন এফিসিয়েন্সি পড়বো, একটা ডাইজেশন এফিসিয়েন্সি পড়বো, অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি পড়বো, হ্যাঁ। তো ফার্স্ট এখানে বলা হচ্ছে যেটা ফার্স্ট কনজামশন এফিসিয়েন্সি, আরেকটা নাম হচ্ছে এক্সপ্লয়টেশন এফিসিয়েন্সি। তো সেটার হচ্ছে ফর্মুলা কি? যে বায়োমাস কনজিউমড অ্যাট ওয়ান টপিক লেভেল, সাপোজ একটা টপিক লেভেল আমরা ধরলাম যে এন, তাহলে তার নিচের টপিক লেভেলটা মানে বাই হয়ে যাবে n-1, টোটাল বায়োমাস দ্যাট ওয়াজ অ্যাভেলেবল ইন দ্য নিচের টপিক লেভেল, দ্যাট ইজ n-1। সাপোজ তার প্রে যে ছিল কোনো একটা ঘাস, ঠিক আছে না। তো হার্বিভোর, এখানে দেখা যাবে যে হার্বিভোরের কিন্তু কনজামশন এফিসিয়েন্সিটা কম দেন কার্নিভোর, কারণ কি হার্বিভোরের প্ল্যান্ট বডিটা সেলুলোজ ডিপোজিশন থাকে, আরও অনেক হার্ড স্ট্রাকচার থাকে, ওদেরকে পুরো খেয়ে ফেলাটা সম্ভব নয়, রুট স্ট্রাকচার খেয়ে ফেলাটা সম্ভব নয়। কিন্তু কার্নিভোর ফ্লেশ তো পুরোটা খেয়ে ফেলাটা সম্ভব বলে দেখো অ্যাকোয়াটিক, আবার অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যদি টেরেস্ট্রিয়াল করো, সেমভাবে অ্যাকোয়াটিকটাকে পুরো খেয়ে ফেলা বা ডাইজেস্ট করা সোজা, সেই জন্য অ্যাকোয়াটিকের বেশি হবে দেন টেরেস্ট্রিয়াল। তো আমরা যদি টেরেস্ট্রিয়ালের কম, তাই ফরেস্টের মাত্র 2%, ফরেস্ট তুমি যদি দেখো গ্রাসল্যান্ডের একটু বেশি 60%, কিন্তু কার্নিভোর টোটাল 100% দেখছো, অ্যাকোয়াটিকও বেশি বলে 99%। ভার্টিব্রেটসটা হাড় ফাড় থাকে বলে পুরোটা তো ডাইজেস্ট করা বা খেয়ে ফেলা সম্ভব নয়। তো ভার্টিব্রেটসের ক্ষেত্রে মোটামুটি 50% দেখা গেছে। তাহলে সবচেয়ে বেশি কার্নিভোর আর অ্যাকোয়াটিক। এবার হচ্ছে অ্যাসিমিলেশন বা ডাইজেশন এফিসিয়েন্সি, যেটা হচ্ছে বায়োমাস যেটা খেলাম অ্যাসিমিলেটেড ইন দ্য গাট, ডিয়ার যেটা নিল এন বাই টোটাল বায়োমাস যেটা খেয়েছিল এন, তাহলে n/n এটা, ঠিক আছে। সেম টপিক লেভেলেই এটা চলছে।
এখানে দেখা যায় যে আবার গ্রাসল্যান্ড ফরেস্টের থেকে একটু বেশি, ঠিক আছে, কার্নিভোর হার্বিভোরের থেকে বেশি। তাহলে কার্নিভোর 80% আর হার্বিভোর মাত্র 20 থেকে 50%, কারণ কার্নিভোর পুরোটা ফ্লেশ বলে ডাইজেস্টেবল, ব্যারেজ হার্বিভোরের ক্ষেত্রে তুমি যদি যাও তো ওদের মধ্যে শক্ত সেল বা লিগনিন, সেলুলোজ, ইনডাইজেস্টেবল অনেক পার্টস থাকে। অ্যাকোয়াটিক সিস্টেম ইজি এডিবল বলে ওটা বেশি শো করছে না টেরেস্ট্রিয়াল। তারপরে এন্ডোথাম ওটা বেশি দেন একটোথাম, কারণ একটোথামরা কম, একটোথামদের বডি টেম্পারেচার আলাদা করে কন্ট্রোল করতে হয় না, ঠিক আছে না। এবার প্রোডাকশন কে বেশি প্রডিউস করবে, এটার ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটা উল্টে যাবে। তো এইটা তোমার হবে হচ্ছে যে একটোথামরা বেশি হবে এন্ডোথামদের থেকে, কারণ হচ্ছে তোমার এন্ডোথামদের ক্ষেত্রে 60% রেসপিরেশনে পাঠায় আর 40% শুধুমাত্র বায়োমাসে অ্যাকুমুলেশনেই যায়, ঠিক আছে না। ওয়্যারাজ মানে 60% যে রেসপিরেশনে যায় সেখানে আবার তোমার পুরোটা বায়োমাস মানে ধরো মানে আমরা 50% বায়োমাস এখানে করতে পারছি না, কারণ বাকিটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, তো সেদিকে একটা মাথা ব্যথা থাকে। কিন্তু একটু থামতে তো সেদিকে থাকে না, তো পুরো 50% বায়োমাসে চলে আসতে পারে আর বাকি 50% রেসপিরেশনে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে একটু থামরা বেশি হয়। তাছাড়া অ্যাকোয়াটিক হ্যাবিটেটটা এখানে উল্টো, টেরেস্ট্রিয়াল থেকে বেশি হবে। এখানে কার্নিভোরস থেকে হার্বিভোরসে বেশি প্রডিউস করতে পারবে, ভার্টিব্রেটসদের থেকেও ইনভার্টিব্রেটসে বেশি প্রোডাকশন করতে পারবে। আর ইকোলজিক্যাল এফিসিয়েন্সি কি, প্রোডাকশন এফিসিয়েন্সি বাই কনজাম্পশন এফিসিয়েন্সি, টপিক লেভেল ট্রান্সফার এফিসিয়েন্সি একবার পড়ে নেবে, আলাদা করে এখানে কিছু বলার নেই। এবার বলছি প্রডিউসার এফিসিয়েন্সি অ্যাট টপিক লেভেল এক্সেপ্ট প্রডিউসার। কি বলতে চাইছে, production efficiency is defined as a percentage of energy assimilated by an organism which incorporated into new biomass, মানে নিলাম এবং তারপর আমার নতুন বায়োমাস বানালাম। তো এটা অফকোর্স ডিপেন্ড করছে অ্যানিমাল মেটাবলিজমের ওপরে। তো প্রোডাকশন এফিসিয়েন্সি ছোটোদের ক্ষেত্রে অনেক বেশি, তাই ইনভার্টিব্রেটসদের ক্ষেত্রে অনেক বেশি, দেন ভার্টিব্রেটস মাইক্রো অর্গানিজমসদের অনেকটা বেশি, এন্ডোথার্মদের কম, একটোথার্মদের বেশি, এন্ডোথার্মদের 2%, একটোথার্মদের হচ্ছে কিন্তু বেশি 20%, ঠিক আছে না। তো ইয়াংদের বেশি দেন ওল্ড, ওরা ইয়াংরা বেশি প্রডিউস করতে পারবে। প্রোডাকশন এফিসিয়েন্সি অফ এন ইকোসিস্টেম রেইনফল টেম্পারেচারের ওপরেও ডিপেন্ড করতে পারে, ঠিক আছে না। তো তোমার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় প্রোডাকশন কোথায়, এস্টুয়ারিতে, তারপর কোরাল রিফ, তারপরে লেকস, আর একদম লাস্টে ওপেন ওশান। প্রোডাকশন এফিসিয়েন্সি ওপেন টেরেস্ট্রিয়াল যদি দেখো ওশান দেখলে, তাহলে সবচেয়ে বেশি প্রডিউস করতে পারবে কারা, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তারপরে সোয়াম্পস অ্যান্ড মার্শেস, তারপর টেম্পারেট রেইন ফরেস্ট, তারপর গ্রাসল্যান্ডসগুলো পড়বে, একদম লাস্টে তুন্দ্রা, আর তারপর তো ডেজার্ট যাবে, একদমই প্রডিউশন করতে পারে না। আর যদি এই দুটো ইকোসিস্টেমকে আমরা মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ট্রপিক্যালের আগেও আমরা দেখতে পাচ্ছি এস্টুয়ারি আসছে, প্রথমে এস্টুয়ারি আসছে, তারপর ট্রপিক্যাল রেইন ফরেস্টে, তারপর বাকি আছে লাস্টে ডেজার্ট পড়ছে। লিনেম্যান এফিসিয়েন্সি ইকুয়েশন আছে, একবার একটু দেখে নিতে হবে, n/n-1 আর দ্য ফর্মুলা। এবার হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন, মানে টোটাল প্রাইমারি প্রোডাকশন পার ইউনিট এরিয়া হিসেবে যদি দেখা হয়, একটা আলাদা করে টেরেস্ট্রিয়াল আছে সেটা পড়ে নিতে হবে, আর আলাদা করে অ্যাকোয়াটিক আছে, অ্যাকোয়াটিকে তো আমরা জানি কোরাল রিফি আগে আসবে। হোল ওয়ার্ল্ডে দেখতে গেলে কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্ট আগে আসছে, লাস্টে মেরিন বা ওপেন ওশানরা যাচ্ছে। এবার হচ্ছে ওভারঅল এনপিপি যদি দেখি পার ইউনিট এরিয়া হিসেবে না দেখি, তাহলে সেক্ষেত্রে সাভান্নার আগে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এসছে টেরেস্ট্রিয়ালের। অ্যাকোয়াটিকে দেখো কোরাল রিফ লাস্টে চলে গেছে, মানে পুরোটা উল্টে গেছে, আগে ওপেন সি চলে এসছে। ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিন্তু উল্টে গেছে, পরে টেরেস্ট্রিয়াল বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট গেছে, তো আগে ওপেন ওশান এসে গেছে। বায়োমাস মানে ওয়েট, এটা ওয়েট পার ইউনিট এরিয়া যদি দেখি তো অফকোর্স বড় বড় গাছের ওয়েট অনেকটাই বেশি হবে বলে টেরেস্ট্রিয়াল দেখো ট্রপিক্যাল রেইন ফরেস্ট সবার আগে এসছে, রক, আইস, গ্লাসল্যান্ডে লাস্টে গেছে। অ্যাকোয়াটিকও সেমভাবে কোরাল রিফ বা অ্যালগির অনেকটা বেশি ওয়েট দেন দ্য ওপেন ওশান অফকোর্স। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে ওশানের থেকে তো ট্রপিক্যাল রেইন ফরেস্টের গাছ থাকবে বলে বেশি হবে। প্রোডাকশন বাই বায়োমাস উল্টো, মানে এবার হচ্ছে বায়োমাস যাদের যত কম, মানে ওয়েট যাদের যত কম, তারা তত বেশি ভালো প্রোডাকশন করতে পারে। তো অফকোর্স বড় বড় গাছের যেটা তারা লাস্টে চলে যাবে, তাই দেখো ফরেস্ট একদম লাস্টে গেছে। আর প্রোডাকশনের দিক দিয়ে ডেজার্টও খুব কম বানায়, তো সেক্ষেত্রে ডেজার্টটাকে আমরা লাস্টে রেখেছি এবং সবার আগে আমরা কাল্টিভেটেড ল্যান্ডকে রেখেছি। অ্যাকোয়াটিকের ক্ষেত্রেও ওই মনে হয় কোরাল রিফ টিপগুলো লাস্টে চলে যাবে সেই জন্য, আর ওশান ওপেন ওশানটাকে আমরা আগে দিয়েছি। এবং ওয়ার্ল্ডের দিক দিয়েও যদি আমরা দেখি তো বায়োমাস ওশানের দিক দিয়ে কম, তাই বলে ওশান ল্যান্ডের থেকে আগে চলে এলো। আর প্রোডাকশন পার ইউনিট এরিয়া অফ লিভ যদি দেখি সেক্ষেত্রে আবার উল্টো, ডেজার্ট সবার আগে চলে আসে, টেরেস্ট্রিয়াল লাস্টে চলে যায়। রুট বাই শুট রেশিও গ্রাসের অনেকটাই বেশি হয়। আর যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে রুট বাই শুট রেশিও ডেজার্টওয়ালাদের অনেকটাই বেশি, ওরা লং রুট রাখার চেষ্টা করে জলটাকে যাতে স্পেন্ড না হয় তার জন্য, ওরা সবচেয়ে বেশি। এবং ট্রপিক্যাল রেইন ফরেস্টের ওদের তুলনায় রুট ছোটো হয় বলে লাস্টে আমরা ট্রপিক্যাল রেইন ফরেস্টকে রেখেছি।